একবারে খারাপ আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আপনি কি চাকরির জন্য আছেন? হ্যাঁ ভাই, চাকরির জন্য আসছিলাম ভাই। চাকরির জন্য তো আর একদিন থেকে না, চাকরির জন্য প্রায় 8 মাস ধরে আসতেছি চাকরির জন্য। চাকরি হইতেছে না ভাই। চাকরির জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হয়, অফিসের ভিতরে নিয়ে যেয়ে আমাদেরকে দাঁড়া করে রাখে। দাঁড়া করে রাখার পর 11টার সময় বলে আজকে লোক নেওয়া হবে না, এটা সেটা লোক মানে বের করে দেয়। আমাদের ছেলেদের এখন বর্তমানে চাকরি নাই বললেই চলে। আপনি কত মাস ধরে ঘুরছেন? ভাই আমি 9 মাস ধরে ঘুরতেছি। 9 জি। মাস। আপনার যোগ্যতা কতটুকু? ভাই আমার যোগ্যতা, আমি এসএসসি পাস। জি তারপর আমার কাঞ্চা ফিট অফ দ্য ফোল্ডার, জি জি তারপর ওভারলক, টু নিডেল, প্লেন মেশিন, এগুলো সব মানে অলওয়েজ অপারেটর আমি একেবারে। কিন্তু তারপর আমাদেরকে মানে ইন্টারভিউ দেওয়ার একটা সুযোগ আমাদের দেওয়া হচ্ছে না। এই যে দেখেন এতগুলো ফ্যাক্টরিতে আমি ঢুকছি, দেখতেই পারতেছেন, ঠিক আছে? জি, 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 আমি জি। ঢুকছি যে তারা সাইন দিয়েছে, কিন্তু যে ফ্যাক্টরিগুলো যে আমি ইন্টারভিউ দিব, ইন্টারভিউ দেওয়ার মতো আমি সুযোগ পাইতেছি না। মানে নিয়ে ইন্টারভিউ যে মেশিনে বসাবে এরকম হয় না, আমাদেরকে নিয়ে দাঁড়া করে রাখে, আমাদেরকে বের করে দেয়। এটাই হয়েছে এখন মানে পুরান রপ্তানিতে। আমরা এখন চাকরি করতে আসি পুরান রপ্তানিতে, দেখতেই পারতেছেন ভিতর কি পরিস্থিতি, কি হয়েছে ভিতরে। আর এখন কি আর বলবো, এখানে মনে করেন ফোন টোন যা আছে সব কিছু নিয়ে যাইতেছে, ফোন টোন সব নিয়ে যাইতেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দৌড়ে আসছে একজন, তার ফোন নিয়ে গেছে, ফোন হারাই গেছে। আর ভিতরে আরো কয়েকজন আছে, তাদের ফোন নিয়ে গেছে। এরকমের এই জায়গায় এরকম সিঙ্কেট চলতে আছে। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা যদি এই যারা এই যেরকম ভিতরে এসে বাট ফোন নিয়ে যাচ্ছে কোনো প্রবলেম, যদি সবাই যদি আমরা সচেতন থাকি, ঠিক আছে, তাই সবার পাশে সবাই যদি পাশে যদি দাঁড়াতে থাকি, ঠিক আছে, পাশে হেল্প করি, তাই তো এটা তো হয় না, ঠিক আছে ভাই। এটা হচ্ছে নিজের সতর্কতা। নিজের আমার একটা ফোন আছে, আমি এটা সেফটি করে নিজে রাখবো। আমার যখন আমি গেটের সামনে আসি, যখন অনেক হইল্লাস হয়, তখন ফোনটা আর মানি ব্যাগটা খালি একটু পরপর চেক দিতে হবে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ফোনটা নিয়ে গেছে, এই যে মেয়েদের ক্ষেত্রে হয় যে মেয়েদের সাইডে রাখে ফোনটা, এরকম হাত ব্যাগ ঝুলে রাখে, তখন চেন খুলে নিয়ে যেতে পারে, কোনো ব্যাগ না। কিন্তু আমাদের তো কখনো যায় না, কখনো চুরি নেয় না। আমি যে কদিন আসছি, সর্বনিম্ন এখন থেকে আমার 50-60টার ফোনের বেশি চুরি হয়েছে আমার শোনা মতো। জি জি জি। এই ক্ষেত্রে এই যে যারা আসে, যে মানে এই যে ছেলেদের ক্ষেত্রে আমি বলতেছি, ছেলেরাই নিতে আসে এই জিনিসগুলো। ছেলেরা নিতে, ছেলেগুলো এই কাজগুলো করতেছে কি কারণে ভাই? ছেলেগুলো এই কাজগুলো করতেছে, তাদেরকে চাকরি হচ্ছে না, তারা জি 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 জি, আপনার কথা বুঝতে পারছি ভাইয়া। একটা দোকানে একটা ছেলে বসলে তার সর্বনিম্ন 50 টাকা খরচ আছে। জি জি জি। সে ছেলেটা যখন চাকরি করে না, তখন বেকার থাকে, তখন এই 50 টাকা কই থেকে পাবে? তখন তার মাথায় আসে মানে অলৌকিক যতগুলো নিয়মকরণ আছে, ওগুলো আসে যে কার কাছ থেকে কি টাকা পয়সা এটা সেটা ধান্দা করা যায়। তারা সবসময় ধান্দাই থাকে। ধরেন আজকে যদি আমার পকেটে যদি 2 টাকা না থাকে, তখন মনে করেন আমার মাথায় অলৌকিক কি যে কোন থেকে টাকা পাবো, কি করবো, এটা সেটা। পরে 2-6-5 জন মিলে একজনের ধরে ফোন টোন নিয়ে যাবো, টাকা পয়সা, এটা এরকমই দেশটা এখন চলতেছে বর্তমানে। এই কারণে যে ফোনগুলো চিনতে হইতে আছে, মানুষের উপরে জুলুম করতে আছে, এই জায়গায় মারতে আছে, ওই জায়গায় মারতে আছে, যতই বাটপারি ছিনতাইকারী সবগুলো এই কারণে হইতে আছে। যদি ছেলেদের চাকরি হয়, তাহলে আশা করি এগুলো থাকবে না, এগুলো আস্তে আস্তে দেশ থেকে উঠে যাবে। বুঝতে পারছি। কারণ সবার কাছে একটাই আবদার, সবাই মিলে এই ডিসিশনটা নেবেন যে ছেলেদের চাকরি হচ্ছে না কেন। আর যত অফিস কর্তৃপক্ষ আছে, তাদের কাছে আমার একটাই আবদার, ছেলেদেরকে যেভাবে হোক যে কোনো একটা পদে তার কি যোগ্যতা আছে, যোগ্যতা হিসেবে একটা চাকরি দেওয়ার জন্য। তো ছেলেগুলো বেকার থাকলে, আমরা চাকরি প্রত্যাশী যারা আছি, বর্তমান আমাদের দেশে ইকোনমিক সিস্টেমটা এরকম হয়ে গেছে যে আমাদের দেশে 100% পপুলেশনের মধ্যে আমরা ঠিক 95% তারা শুধু যে উমেন্স, যে আমাদের বাংলাদেশের যে নারী আছে, তারাই শুধু সুযোগ পাচ্ছে। এন্ড বাকি যে 5% সুযোগটা আমরা পাচ্ছি, সেটা আসলে কেন? আসলে আমরা তো জাতীয়ভাবে এবং নাগরিক, আমরা বাংলাদেশের একজন নাগরিক, আমরা পুরুষ। সেক্ষেত্রে এটা হতো কি যে আমরা পাবো 95% সুযোগ, যেটা আমাদের দেশের কাছে আমাদের আশা। বাট সেখানে আমাদের যে নারী আছে, তারা বেশি অগ্রাধিকার পাচ্ছে এবং আমরা পাচ্ছি না। দেখা গেছে আমি সকালবেলা আজকে না খেয়ে আসছি, ঠিক আমি সকাল 6টা থেকে এখনো পর্যন্ত 9টা অলমোস্ট বেজে গেছে। আমি চাকরি খোঁজার জন্য আসলে অনেক জায়গায় ট্রাই করলাম, অনেক জায়গায় অনেক যে ফ্যাক্টরি থেকে ম্যানেজমেন্ট, মানব সম্পদ বিভাগ থেকে লোক নিতে আসছে, তারা আসলে বলে যে আমাদের ফ্যাক্টরিতে কোনো পুরুষ নিয়োগ নেই, আমাদের ফ্যাক্টরিতে নারী নিয়োগ আছে। তো সেক্ষেত্রে দেখা গেছে কি, তারা শুধু নারী বেশিরভাগ তারা চাচ্ছে এবং শুধু তারা নারীকে অগ্রাধিকার দিচ্ছে। তো এই জিনিসটা কেন? আমরা তো পুরুষ, আমাদের দিয়ে যে কাজ হচ্ছে না এমন তো না। তারা ভাবছে কি যে আমরা আসলে যে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে গিয়ে আমরা আসলে গ্যাঞ্জাম করি, করি, আসলে সেটা কিন্তু না, সবাই তো আর সমান না। তো আমাদেরকে সেই চোখে সবসময় কেন দেখা হয়? আমাদেরকে টেররিজম চোখে কেন তারা দেখে? আমরা তো পেটের দায়ে আসছি আসলে সবাই। আমরা যে ইপিজেডে প্রায় ম্যাক্সিমাম জায়গায় অনেক ধরনের আমরা পুরুষ যে
আপনার চাকরি খুঁজতে আসি সকালবেলা, আমাদের চাকরি হয় না, ঠিক কেন? আমার প্রশ্ন এটাই। এবং জি ভাইয়া, আপনার কথাটা আমি বুঝতে পারছি, ঠিক আছে, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। যাক ভাইয়া, আপনার পাশে আমি যেটুকু হেল্প করতে পারি আপনার সেটুকু, ঠিক আছে, বলতে করবো, ঠিক আছে ভাইয়া, চিন্তা করেন না। আল্লাহ যেখানে যাইবেন আল্লাহর ভরসা রাখবেন, ঠিক আছে, চাকরি হবে, একদিন না একদিন চাকরি হবে, আপনার সফলটা হবে, ঠিক আছে। আপনি নিশ্চিন্তে থাকেন, বাস আল্লাহর উপর ভরসা রাখেন, আপনি একদিন না একদিন আপনার সফলটা হবে, ঠিক আছে, চেষ্টা করলে হবে। আশা করি আমার আজকে বক্তব্য শেষ করছি, ঠিক আছে, আল্লাহ হাফিজ।